হাই, দিস ইজ নীলিমা। ওয়েলকাম টু থিঙ্ক ম্যাথমেটিক্যালি চ্যানেল। আশা করি তোমরা সবাই প্রত্যেকে খুব খুব ভালো আছো। তো আমরা যারা ক্লাস 10-এ পড়ি, মানে যারা তোমরা ক্লাস 10-এ পড়ো, তাদের এই অল্প কিছুদিন পরেই ফার্স্ট ইউনিটের এক্সাম হবে। তো বেশিরভাগ স্কুলে 1 থেকে 10 নম্বর চ্যাপ্টার পর্যন্ত পরীক্ষা হবে ম্যাথে, আমাদের দশম শ্রেণী। তো কিছু কিছু স্কুল একটা দুটো চ্যাপ্টার হয়তো এদিক ওদিক হবে না বা অন্য চ্যাপ্টার অ্যাড করবে, তো ওটা তোমরা একটু দেখে নেবে। তো আমি 1 নম্বর থেকে 10 নম্বর চ্যাপ্টার পর্যন্ত যে অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট তার একটা সাজেশন আমি তৈরি করেছি, আর সেগুলোই আমি তোমাদের এখন বলবো। ঠিক আছে? তো আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা ওগুলো বোর্ড দেখে বইয়ে দাগিয়ে নাও। ঠিক আছে? চলো বলে দিই আমি তোমাদেরকে কোনগুলো ইম্পর্টেন্ট অঙ্ক। তো দেখো, প্রথমে যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যেটা আছে ওই চ্যাপ্টারের কোষে দেখি 1.1 এর কোষে দেখি 1.1। ঠিক আছে? এই চ্যাপ্টারের কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে? 3-এর দাগ, 4-এর দাগের 1-এরটা আর 4-এর দাগের 4-এরটা। ঠিক আছে? এরপরে আসবো আমরা পেজ নাম্বার 9-এ। পেজ নাম্বার 9-এ যে কয়েকটা প্রয়োগ আছে, ঠিক আছে, ওইখান থেকে প্রয়োগ 11, 12, 13 আর 14 এই কটা করবে। ঠিক আছে? তারপরে আসছি আমরা কোষে দেখি 1.2। কোষে দেখি 1.2। এই চ্যাপ্টারের মধ্যে ইম্পর্টেন্ট কি কি আছে? 2-এর দাগের 1-এরটা, 2-এর দাগের 2-এরটা, 4-এর দাগের সমস্ত অঙ্কগুলোই খুব ইম্পর্টেন্ট। যদি পারো তোমরা সমস্ত অঙ্কগুলো প্র্যাকটিস করে নেবে, আর যারা সব করতে চাইছো না, আমি যেগুলো দাগ দিচ্ছি সেগুলো অবশ্যই করবে। ঠিক আছে? যদি পারো 4-এর দাগের সব অঙ্কগুলোই করে নেবে। 4-এর দাগের 5, 9, 10, 12, 13, 14, 15, 16, 19 আর 20 এই কটা অঙ্ক অবশ্যই করবে। ঠিক আছে? তারপরে চলে যাচ্ছি পেজ নাম্বার 12-তে। পেজ নাম্বার 12-তে একটা প্রয়োগ আছে, প্রয়োগ 18। এটা করবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই প্রয়োগ 18টা করে যাবে। তারপরে চলে যাচ্ছি কোষে দেখি 1.3। কোষে দেখি 1.3। এই চ্যাপ্টারের মধ্যে তোমরা 2-এরটা, 5-এরটা, 6, 7, 9 এ কটা করবে। আর যদি পারো না, প্রত্যেকটা চ্যাপ্টারের যে অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে ওগুলো এমসিকিউ এর জন্য করে যাবে। আর যারা করতে মানে সবকিছু করতে চাইছো না, তাহলে 10-এর দাগের এর, 2-এরটা, 3-এরটা, 5-এরটা এ কটা করবে। ঠিক আছে? আর 10-এর দাগের সিট সব কটা করবে। 11-এর দাগের 4-এরটা আর 11-এর দাগের 5-এরটা এই কটা অবশ্যই করবে। ঠিক আছে? দেখো, এরপরে আমরা পেজ নাম্বার 19-এ, ঠিক আছে, পেজ নাম্বার 19-এর দুটো প্রয়োগ আছে, 26 আর 27। প্রয়োগ 26 আর 27 এই দুটো দেখবে। ঠিক আছে? তো দেখো, এ কটা একটু তোমরা দেখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, তারপর আমি এপারে লিখবো। এবার কোষে দেখি 1.4। কোষে দেখি 1.4 এর কি কি আছে দেখো এখানে।
এখানে বেশি, এখানে দুইয়ের দাগের সব কটা করলে ভালো হয়, তবু দুইয়ের দাগের 1, দুইয়ের দাগের 2, দুইয়ের দাগের 3 এই কটা করবে, অবশ্যই করবে, ঠিক আছে। তারপরে আচ্ছা, একের দাগের 3-এরটা কিন্তু করবে, একের দাগের 3-এরটা এটা করবে। 3-এর দাগের 2, 3-এর দাগের 3, 3-এর দাগের 6, 3-এর দাগের 7 এগারোটা দেখবে, ঠিক আছে। এরপরে আমরা যাব পেজ নাম্বার 27। পেজ নাম্বার 27-এ এখানে প্রয়োগ, দুটো প্রয়োগ করবে, ঠিক আছে। প্রয়োগ 39 আর তারপরে যে প্রয়োগটা আছে 41, এই দুটো প্রয়োগ করবে, 39 আর 41, ঠিক আছে। তারপরে চলে যাচ্ছি কোষে দেখি 1.5। কোষে দেখি 1.5 এর এখানে 2-এর দাগের 6, 3-এর দাগের 2, 3-এর দাগের 3, 4, 6, 8-এর দাগের 2-এরটা খুব ভালো করে করবে, 8-এর দাগের 4, 9, 11, 12-এর দাগের এর সব কটা করবে, 12-এর দাগের সির একের একটা শর্ট কোশ্চেন আছে সেটা করবে, ঠিক আছে, এটা করবে। 13-এর দাগের 2-এরটা, 13-এর দাগের 3-এরটা, ঠিক আছে। তারপরে সরল সুদে যাওয়ার আগে পেজ নাম্বার 42-এ কিছু প্রয়োগ করতে হবে। পেজ নাম্বার 42 এখানে প্রয়োগ 25, 26, 32 আর 33 এই প্রয়োগ কটা একটু দেখবে, ঠিক আছে। এই প্রয়োগ কটা করবে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, তারপর এটা মুছে দিয়ে আমি সরল সুদ যে কোষে দেখি 2 আছে ওইখান থেকে লিখে দেবো। সরল সুদ এই চ্যাপ্টারের সরল সুদ এই চ্যাপ্টারটা, ঠিক আছে। কোষে দেখি 2, সরল সুদ কোষে দেখি 2 এর 3, 7, 8, 11, 12, 13, 16, 17, 18, 19 এটা খুব সহজ চ্যাপ্টার, এর থেকে একটা অঙ্ক অবশ্যই পাবে, সবগুলো করে যাওয়া উচিত। তবুও যারা সব করতে চাইছো না এইগুলো অবশ্যই করবে। আর শর্ট কোশ্চেন 21-এর দাগের এ, 21-এর দাগের বি, 22-এর দাগের 2-এরটা আর 22-এর দাগের 5-এরটা এটা করবে, ঠিক আছে। আচ্ছা, এবারে পেজ নাম্বার 66-তে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। পেজ নাম্বার 66, ঠিক আছে, পেজ নাম্বার 66। এখানে তোমরা 16-এর দাগের এর একেরটা, 16-এর দাগের এর 2-এরটা, 16-এর বির একেরটা, 17-এর 2-এরটা, 17-এর 3-এরটা আর 17-এর 4-এরটা এই কটা করবে, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব আয়ত ঘনতে। এটা কোষে দেখি
কষে দেখি 4। ঠিক আছে, এই চ্যাপ্টারে কি কি করবে? 3, 6, 7, 10, 11, 13, 15, 16, 17, 18, 24 এর 4টা, 24 এর 5টা, 25 দাগের 1টা, 25 দাগের 2টা, এই কটা। ঠিক আছে, এরপরে চলে যাব কোষে দেখি 5.1। কোষে দেখি 5.1। ঠিক আছে, এর 4 দাগের 2টা, 5 দাগের 3টা, আর 7 দাগের 2টা, এই কটা করবে। এটা একবার দেখে নাও, তারপর ওদিকে করব। তারপরে কোষে দেখি 5.2, এর কিচ্ছু করতে হবে না, এর শুধু একটা অঙ্ক করবে, 7টা। 5.2 7টা করবে। এবার পেজ নাম্বার 92, এখানে চলে যাবে ডাইরেক্ট। এখান থেকে প্রয়োগ, 54, 55, 56, 60, 63 আর 65, এই কটা প্রয়োগ কিন্তু করবে। ঠিক আছে, এই কটা প্রয়োগ প্রত্যেকে করবে। এরপরে কোষে দেখি 5.3। এর তোমরা করবে 2 দাগের 1টা, 3 দাগের 2টা, 4 দাগের 2টা, 5 দাগের 2টা, 6 দাগের 5, 7 দাগের 1, 7 দাগের 3, 10 দাগের 1, 10 দাগের 2, 12 দাগের 4, 12 দাগের 5, 12 সিট সব কটা করবে। এই শর্ট কোশ্চেন অ্যাকচুয়ালি সব করা উচিত। 13 দাগের 1, 13 দাগের 2, 13 দাগের 4, 13 দাগের 5, এ কটা। ঠিক আছে, এরপরে চলে যাব চক্রবৃদ্ধিতে। ঠিক আছে, চক্রবৃদ্ধি যে চ্যাপ্টারটা আছে, কোষে দেখি 6.1। 6.1। ঠিক আছে, এর মধ্যে ইম্পর্টেন্ট কি কি আছে দেখো। এর মধ্যে আছে 3, 4, 3, 4, 11, 12, 15, 16, 17, 19, 22 আর 24। ঠিক আছে, এই কটা স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে মুছে দিয়ে পরের চ্যাপ্টারগুলো লিখবো। প্রয়োগ 28টা করবে, প্রয়োগ 28। ঠিক আছে, আচ্ছা, তারপরে সমাহার বৃদ্ধি যে চ্যাপ্টারটা আছে, সমাহার, ওর তোমরা 6.2 যেটা আছে, কোষে দেখি 6.2। কোষে দেখি 6.2। ঠিক আছে, এর কি কি করবে? এর করবে 5, 7, 9, 10, 12, 13, 15, 16 দাগের এ, 17 দাগের সব কটা। ঠিক আছে,
এবারে কোষে দেখি 7.1 যাব। কোষে দেখি 7.1 এর কি কি আছে দেখো। এর 14 দাগের এর 1-এরটা, 2-এরটা আর 4-এরটা। দেখো এখানে 14 দাগের এর 1, 2, 4, ঠিক আছে। এগুলো এটাও 14 দাগের এর 1-এরটা, 14 দাগের এর 2-এরটা, 14 দাগের এর 4-এরটা। আর 15 দাগের 2, 15 দাগের 4 আর 15 দাগের 5, এ কটা, ঠিক আছে। তারপর কোষে দেখি 7.2 এর কি কি করবে দেখো। এর 12 দাগের 1-এরটা, 12 দাগের 3-এরটা, 12 দাগের 4-এরটা আর 12 দাগের 5-এরটা, ঠিক আছে। এ কটা করবে। কোষে দেখি 7.3 কোষে দেখি 7.3 কি কি আছে দেখো। এখানে 10-এর দাগের 1-এরটা আর 10-এর দাগের 2-এরটা, এই দুটো করবে। এবার কোষে দেখি 8 এর কি কি করবে। 5, 7, 10, 12, 14, 15, 18, 19-এর দাগের 1, 19-এর দাগের 2, 19-এর দাগের 3, 19-এর দাগের 4, 19-এর দাগের 5, ঠিক আছে। 20-এর দাগের 2 আর 20-এর দাগের 4। 19-এর দাগের অঙ্কগুলো খুব ভালো অঙ্ক, ঠিক আছে। 19-এর দাগের অঙ্কগুলো করবে। এরপরে কোষে দেখি 9.2 9.1 এ সেরকম কিছু নেই। কোষে দেখি 9.2 এর কি কি করবে। এর 1-এর দাগের ইটটা করবে, 3-এর দাগের এরটা করবে, 3-এর দাগের সিটটা করবে, 3-এর দাগের ইটটা করবে, ঠিক আছে। এরপরে পেজ নাম্বার 158 একটা প্রয়োগ আছে, প্রয়োগ 33, ওটা করবে। প্রয়োগ 33 এটা করবে, ঠিক আছে। প্রয়োগ 33টা করবে। এরপরে কোষে দেখি 9.3 তে চলো। কোষে দেখি 9.3 এর মধ্যে কি কি করবে দেখো। এর মধ্যে 2-এর দাগে সব কটা করবে, ঠিক আছে। 2-এর দাগে সব কটা করবে। 6-এর দাগের 1 আর 6-এর দাগের 4, 8, 9, 10-এর দাগের এর সব কটা, 10-এর দাগের সি, 2-এরটা, 11-এর দাগের 1-এরটা, এ কটা, ঠিক আছে। এটা স্ক্রিনশট নিয়ে নাও তো। তারপরে হচ্ছে এটা মুছে দিয়ে আবার পরে যেগুলো আছে উপপাদ্য, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য নাম্বার 170 পেজ নাম্বার 170 বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, ঠিক আছে। এই চ্যাপ্টারের মধ্যে দেখো 17-এর দাগের এর 1-এরটা, 17-এর দাগের এর 2-এরটা, 17-এর দাগের এর 3-এরটা পরপর, ঠিক আছে। 1, 2, 3। 17-এর দাগের বির সব কটা করবে, 17-এর দাগের সিটটা, ঠিক আছে, সব কটা। এবারে উপপাদ্যটা বলে দেবো। উপপাদ্য যেগুলো বলবো তার মধ্যে থেকেই আসবে, ঠিক আছে। উপপাদ্য এগুলো অবশ্যই করে যাবে। উপপাদ্য কি কি আছে। পেজ নাম্বার 59 এর 32, পেজ নাম্বার
60 পেজ নাম্বার 60 পেজ নাম্বার 60 33 পেজ নাম্বার 123 এর 34 পেজ নাম্বার 136 এর 37 আর পেজ নাম্বার 164 এর 38। ঠিক আছে, এই কটা উপপাদ্য অবশ্যই করবে। এখানে কটা দিয়েছি 1 2 3 4 5, 1 2 3 4 5, এই 5টা উপপাদ্য অবশ্যই করবে, এর মধ্যে থেকে একটা পাবে। ঠিক আছে, তো ঠিক আছে, প্রত্যেকে এমনি সমস্ত অঙ্কগুলোই প্র্যাকটিস করে যেও। এরপরেও এই অঙ্কগুলো যারা একটু কম প্র্যাকটিস করতে চাইছো, মানে সব করতে চাইছো না, এইগুলো কিন্তু অবশ্যই করে যেও। ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কগুলো ছেড়ে যেও না। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সফল হও। জীবনে যে পরিস্থিতি আসুক না কেন কখনো ভেঙে পড়ো না, তোমরা অবশ্যই প্রত্যেকে সফল হবে। আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। বাই।